এটা হচ্ছে মোংলা বন্দর। এই যে নদীর এই পারে আমরা আসছি, এই পারে হচ্ছে মোংলার যে মেন সিটিটা, এটা হচ্ছে নদীর এই পারে। তো আমরা হচ্ছে এই যে বড় নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এখানে একসাথে অনেকগুলো মানুষ ওঠে, নদীটা পার হয় জনপ্রতি মাত্র 3 টাকা করে। এরপর ঘাটে এসে আবার 1 টাকা হচ্ছে ঘাট ফি দেওয়া লাগে। তো আমরা এখন যাচ্ছি। তো আজকের রাতটা আমরা এই মোংলা শহরেই থাকবো, সামনে হোটেলের খোঁজে যাচ্ছি। গতকাল রাতে আমরা আসছি মংলাতে ঘুরলাম, মংলা পোর্টের আশেপাশে ঘুরলাম, বিভিন্ন জায়গায় মংলা বাজার থেকে শুরু করে সকালে গেলাম চিংড়ি মাছ কিনতে। তো মাছ টাছ কিনে সকালবেলা আমরা এখন রওনা দিচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে, বোটে যাত্রা করবো। আর আমরা ছিলাম হোটেল টাইগারে, এই হোটেলে ছিলাম। ছিলাম মংলা পূর্বপাড়ে একটা হোটেলে। সেই হোটেল থেকে বের হয়ে আমরা হেঁটে 2-3 মিনিটের পথ ঘাটে চলে আসছি। ঘাটে এসে আমরা বিভিন্ন ভাইদের সাথে কথা বলে, যারা বোট নিয়ে যায় সুন্দরবনের করমজল পয়েন্টে এবং হারবারিয়া, আমরা তাদের সাথে কথা বলে একটা বোট শাহিন ভাই নামে এক ভাইকে আমরা চুক্তিতে নিয়েছি। 2000 টাকা ভাড়া, আমরা করমজল যাব এবং করমজল থেকে আমাদেরকে নিয়ে আসবে। আর আপনারা যদি হারবারিয়া পয়েন্টের সাথে যেতে চান, সেটা তাদের সাথে ভাড়া কন্ট্যাক্ট করে নেবেন আগে থেকে। সেক্ষেত্রে কিছু জটিলতা আছে, পারমিশন নিতে হয়, প্লাস ওইসব জায়গা থেকে গার্ড নিতে হয়, বন বিভাগ থেকে। সব কিছু মিলিয়ে একটু জটিলতা থাকার কারণে আমরা আর যাচ্ছি না আজকে, যেহেতু আমাদের ট্যুরটা সংক্ষিপ্ত। আমরা আবার বিকেলের মধ্যে ঢাকা ফিরব। তো আমরা রওনা দিচ্ছি, অলরেডি আমরা বোটে আসি, আমরা এখন রওনা দিচ্ছি। যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা বিস্তারিত। এখানে অনেকগুলো বানর দেখা যাচ্ছে। একটু আগে আমরা আক্রমণ শিকার হয়েছি। আমাদের এই যে বাদাম, তারপরে আমাদের কিছু খাবার ছিল, বোট থেকে নামার সাথে সাথে আমাদেরকে ছিনিয়ে নিয়ে আমাদের থেকে এই খাবার নিয়ে গেছে। এই যে, তো আপনারা কোনো খাবার নিয়ে যখন করমজল পয়েন্টে আসবেন, খুব সাবধানে থাকবেন এই বানরগুলো থেকে। সুপ্রিয় দর্শক, ফাইনালি আমরা চলে এসেছি সুন্দরবনের যে প্রথম পয়েন্ট, অর্থাৎ বাগেরহাট দিয়ে যদি আপনি আসেন তাহলে প্রথম পয়েন্ট হবে করমজল। আমরা সেই করমজল পয়েন্টে অলরেডি আছি, আপনারা পিছনে দেখতে পারতেছেন ওই যে আমাদের ঘাটের নৌকাগুলো আছে। তো করমজল পয়েন্টে এখন আমরা আছি, এখন ভাটা চলতেছে। আপনারা দেখতেছেন পানিগুলো সাগরের দিকে নেমে যাচ্ছে। এখন ভাটা, কিছুক্ষণ পরে আবার জোয়ার শুরু হবে। তো এখন যে ওয়েদারটা আমাদের এই গরমের সময়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময়, আপনি গাছের পাতাগুলো দেখবেন, গাছের পাতাগুলো কিন্তু বিভিন্ন ধরনের কালার, একটা অপরূপ সৌন্দর্যে সুশোভিত হয়ে আছে। ভ্যারাইটিস কালার, হলুদ রং, লাল রং, সবুজ রং, গাঢ় সবুজ, হালকা সবুজ, অর্থাৎ ভ্যারাইটিস যে একটা রঙের বৈচিত্র্য আপনি দেখতে পারবেন। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে আছি। ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দরবনের উপরের অংশ থেকে দেখতে যেই সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। একটা অপরূপ সৌন্দর্য উপর থেকে এই সময়টাতে আপনারা দেখবেন।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন মধুর চাক। আমরা এখন আছি সুন্দরবনের করমজল পয়েন্টে। বাগেরহাট থেকে এসেছি, করমজল পয়েন্টে এসে সবচাইতে সুন্দরবনের মধুর যে একটা ডিমান্ড সারা বাংলাদেশ জুড়ে, সেই ডিমান্ডের একটা বাস্তব প্রতিফলন দেখেন। সুন্দরবনের করমজল পয়েন্টের যে ইনফরমেশন সেন্টার, সেই ইনফরমেশন সেন্টারের মধ্যে এখানে 3টা মধুর চাক আছে, 4টা মধুর চাক আছে, সরি, ওই যে সামনে আরেকটা, টোটাল 4টা মধুর চাক আছে ফ্রন্টে। এবং আপনাদেরকে যদি ঘুরে নিয়ে যায়, একটু আসেন এদিকে দেখবেন, পিছনে আছে আরও 4টা মধুর চাক, টোটাল 8টা মধুর চাক একটা ইনফরমেশন সেন্টারে। তার মানে সুন্দরবনের ভিতরে কী পরিমাণ মধু হয় এবং কী পরিমাণ মধুর চাক আছে, এটা আপনারা দেখলে কল্পনা করতে পারবেন, এখন অনুধাবন করতে পারবেন। এখানে আরও 4টা চাক আছে, 1টা 2টা 3টা, ওই সামনে আছে একটা, টোটাল 4টা চাক আছে। একটা বিল্ডিংয়ে 8টা মধুর চাক, একটা বিল্ডিংয়ে টোটাল 8টা মধুর চাক, অথচ সুন্দরবনের একদম শুরুর পয়েন্টে বিল্ডিংয়ে। আর ভিতরে তাহলে কী পরিমাণে মধুর চাক আছে, আমরা সামনে যাব সুন্দরবনের ভিতরে। আমরা এখন এই যে সুন্দরবনের প্রায় 1 কিলোমিটার ভিতরে অবস্থান করছি। এখানে আরও প্রায় 700 মিটারের মতো ভিতরে যাওয়া যাবে। আমরা দেখি ভিতরে, যত ভিতরে যাব তত বেশি গহীন জঙ্গল, তত বেশি শুনশান নীরবতা আপনারা উপভোগ করতে পারবেন এবং জায়গাটা আরও যে সৌন্দর্য সুন্দরবনে, এটা উপভোগ করতে পারবেন। চলুন দেখতে থাকি ভিতরে গিয়ে। অবশেষে আমরা পুরো করমজল পয়েন্টের যে সুন্দরবনের ভিতরে যে অংশটুকু, সেটা সবটা হেঁটে আমরা লোকালয়ে আসলাম। লোকালয় বলতে এখানে যে আমরা বোটের কাছাকাছি আসলাম। এখন হচ্ছে আমরা বোটে উঠে যাব, উঠে মংলা যাব, সেখান থেকে আমরা বিকালের বাস ধরে ঢাকা রওনা দিব। এই যে আমাদের বোট অপেক্ষা করছে আমাদের জন্য, আমাদের সময় শেষ, আমরা এখন হচ্ছে রওনা দিব। এখন আমরা ঘাটে আসছি। এখানে কিছু কথা বলে রাখি, আপনারা অবশ্যই যখন বোট রিজার্ভ করবেন, তারা চাইলে যে 1.5 ঘন্টা সময় নিয়ে বোটটা রিজার্ভ করতে, আপনারা অবশ্যই মিনিমাম 3 ঘন্টা সময় নিয়ে বোটটা রিজার্ভ করার চেষ্টা করবেন, কমপক্ষে 3 ঘন্টা, এবং সেটা 2000 থেকে 2500 টাকার ভিতরেই পসিবল। কারণ পুরো করমজল পয়েন্টটা সুন্দরভাবে ঘুরে যদি উপভোগ করতে চান, তাহলে একটু সময় নিয়ে আসাটাই ভালো। 1.5 ঘন্টা আসলে অনেক কম হয়ে যায়।